আপনার কি মনে হয় ফেরারির শোরুমে কাস্টমার গিয়ে কি সেলসম্যানকে কখনো বলে যে ভাই গাড়িটার দাম অনেক বেশি? গাড়ির দাম কিন্তু আসলেই বেশি, কিন্তু গাড়ির দাম তার কাছে বেশি মনে হয় না। তার কাছে মনে হয় বাজেটের সমস্যা, আমার সামর্থ্যের সমস্যা। সেইখানে কিভাবে আপনি 300 টাকার ব্যাগ, 500 টাকার জুয়েলারি, এই জিনিসগুলো যখন বিক্রি করতেছেন, কাস্টমার এসে আপনাকে বলে যে ভাই আপনার প্রোডাক্টের দাম বেশি। এখানে আসলে প্রোডাক্টের দাম বেশি না, আপনার প্রোডাক্টের সাথে যে ভ্যালুটা দেওয়ার কথা সেটা হয়তো আপনি অফার করতে পারতেছেন না। আমি আপনাকে একটা এক্সাম্পল দেখাই। একই চাইনিজ প্রোডাক্ট একজন সেলার বিক্রি করতেছে 300 টাকায়, এবং আপনি গিয়ে দেখবেন যে যার স্টোরে যে প্রোডাক্টের ছবি দেওয়া আছে সেটা হয়তো খুব একটা ভালো ছবি না। চাইনিজ যে সেলারের ছবি দেওয়া ছিল সেটাই হয়তো কপি পেস্ট করে দিছে, ডেসক্রিপশনটা সঠিকভাবে লেখা না, ডিটেইলড না, তার কোনো ব্র্যান্ড আইডেন্টিটি নাই, লোগোটা সুন্দর না দেখতে। একই দিকে সেম প্রোডাক্ট অন্য একজন সেলার 900 টাকায় বিক্রি করতেছে, অলমোস্ট 3 গুণ দামে। কিন্তু লক্ষ্য করবেন তার প্রোডাক্টের যে ছবি সেটা লাইফস্টাইল কনটেক্সটে তোলা। সে শুধুমাত্র জুতা বিক্রি করতেছে, জুতার ছবি তুলে না, জুতাটা পায়ে পরে কোন একটা মডেলের ছবি দিচ্ছে। একই সাথে তার ডেসক্রিপশন অনেক ডিটেইলড, তার প্রত্যেকটা পোস্টের যে ব্র্যান্ডের কালার সেটা কনসিস্টেন্ট। আপনার দেখে মনে হবে জিনিসটা প্রিমিয়াম। তো এখানে কি হচ্ছে আসলে, তার শুধুমাত্র বিক্রি বেশি হচ্ছে না, তার মার্জিনটাও আসলে বেশি। মার্জিন বেশি হওয়ার কারণে তার রিটার্ন রেশিও কম, রিটার্ন রেশিও কম হওয়ার কারণে তার বিজনেসটা সাস্টেইনেবল। এই যে বিষয়টা, এটা কিন্তু আসলে কোনো চিটিং না, এটা একটা স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজির একটা নামও আছে, এই স্ট্র্যাটেজির নাম হলো পারসিভড ভ্যালু ইঞ্জিনিয়ারিং। কাস্টমার যে বলে না যে এটা একটা প্রিমিয়াম প্রোডাক্ট, স্টোরটা অনেক ট্রাস্টেবল, এইটা একটা ভ্যালু ফর মানি প্রোডাক্ট, এই যে ফিলিংগুলা কাস্টমারের মাথায় কখনো অটোমেটিক্যালি আসে না, এগুলো তৈরি করতে হয়। এগুলো তৈরি করার জন্য আপনার কিন্তু প্রোডাক্টের প্রাইস চেঞ্জ করতে হবে না, তার সাথে যে প্রাইসের পারসেপশনটা এইটা আপনার চেঞ্জ করতে হবে। সেগুলো করবেন কিভাবে? প্র্যাকটিক্যালি যদি বলি, প্রথম যে জিনিসটাতে আপনাকে ফোকাস করতে হবে সেটা হলো প্রোডাক্টের ছবি। কারণ দিন শেষে অনলাইনে কাস্টমার ছবি দেখেই কিন্তু অর্ডার করতেছে। সো প্রোডাক্টের যে ছবিটা, এটা লাইফস্টাইল কনটেক্সটে তোলার চেষ্টা করুন, লাইটিংটা সুন্দরভাবে করুন। এটার জন্য কিন্তু খুব বেশি টাকা খরচ হবে না। আপনি নিজেই আপনি যে প্রোডাক্টটা বিক্রি করতেছেন সেটা ব্যবহার হচ্ছে রিয়েল লাইফে, এমন অবস্থায় ছবি তুলুন যাতে কাস্টমার দেখে বুঝতে পারে যে ব্যবহার করার সময় প্রোডাক্টটা দেখতে কেমন লাগে। সেকেন্ড যে জিনিসটাতে ফোকাস করবেন সেটা হলো প্রোডাক্টের ডেসক্রিপশন। প্রোডাক্টের ডেসক্রিপশন বাংলায় লেখার চেষ্টা করুন, ডিটেইলডে লিখুন, ফিচার নিয়ে কথা বলুন, বেনিফিট নিয়ে কথা বলুন। আপনি এটা লিখেন না যে এটা একটা স্টেইনলেস স্টিল বোতল, আপনি লেখেন যে এইটা আপনাকে দিন থেকে রাত পর্যন্ত ঠান্ডা রাখবে, এটা লিক হয় না। আপনি এই প্রোডাক্টটা অফিসেও নিয়ে যেতে পারবেন, জিমেও নিয়ে যেতে পারবেন। এগুলো যখন বলবেন না, কাস্টমার রিলেট করতে পারে, কাস্টমার মনে করে যে আরে এটা তো আমাকে নিয়ে কথা বলা হচ্ছে। থার্ড যে জিনিসটাতে ফোকাস করা উচিত সেটা হলো ব্র্যান্ড আইডেন্টিটি। ব্র্যান্ড আইডেন্টিটি ক্রিয়েট করা খুবই সহজ, কিন্তু আপনাকে একটুখানি কনসিস্টেন্ট হতে হবে। আপনার একটা নির্দিষ্ট ব্র্যান্ড কালার থাকা উচিত, আপনার লোগোটা আপনার বিজনেসের সাথে ম্যাচ হওয়া উচিত। এই জিনিসগুলো করতে, অ্যাগেন আমি বলতেছি, এগুলো করতে বেশি খরচ হয় না, আর যদি খরচ হয়েও থাকে এটার ইম্প্যাক্ট অনেক বেশি। লাস্ট যে জিনিসটাতে ফোকাস করার চেষ্টা করবেন, প্যাকেজিং। প্যাকেজিংটা একটুখানি প্রিমিয়াম করার চেষ্টা করেন। আপনি প্যাকেজিং যত প্রিমিয়াম করবেন, দিন শেষে ফায়দা আপনারই হবে। কাস্টমার যখন এগুলো ডেলিভারি পায়, কাস্টমার কিন্তু ছবি তুলবে, স্টোরিতে দিবে, আপনার অটোমেটিক প্রমোশন হবে। এছাড়া ডেলিভারির পর চেষ্টা করেন কাস্টমারকে একটুখানি রিচ আউট করা, কাস্টমারকে একটা ফোন দেন, একটা মেসেজ দেন, দিয়ে জিজ্ঞেস করেন ডেলিভারি ঠিক মতো পাইছেন কিনা, প্রোডাক্টটা যেমন এক্সপেক্ট করছিলেন তেমন হয়েছে কিনা, প্রোডাক্টটা ভালো কিনা। এই জিনিসগুলো আপনি যখন করবেন না, তখন আপনার রিটেনশন বেড়ে যাবে। সো এইভাবেই কিন্তু আপনি একটা সাস্টেইনেবল বিজনেস তৈরি করতে পারবেন। সো যদি রিক্যাপ করে দেই, আপনাকে এই পারসিভড ভ্যালু ইঞ্জিনিয়ারিং করার জন্য আপনার প্রোডাক্টের ছবি, ডেসক্রিপশন, ব্র্যান্ড আইডেন্টিটি এবং ডেলিভারি প্যাকেজিং, এই জিনিসগুলোর দিকে একটুখানি ফোকাস দিতে হবে। এই ভিডিওটা যদি আপনার কাজে লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে দিন এবং ফলো করে দিন প্রতিদিন এই ধরনের রিলেটেবল টিপস পাওয়ার জন্য।